আমাদের ঘরের লোক আমার ঘরে ফিরে আসছে ইনশাআল্লাহ। সবাইকে তালি বাজান করে করে। আমরা লালমনিরহাটবাসী খুবই আনন্দিত, খুবই উচ্ছ্বাসিত যে আমরা লালমনিরহাটে এমন একজন মন্ত্রী পেয়েছি। এর আগে এরকম কোনো কেউ ছিল না লালমনিরহাটের জন্য। তো আমরা খুবই আনন্দিত, খুবই উচ্ছ্বাসিত। একজন লালমনিরহাটের মেয়ে, তো আমরা এতদিন পর আমাদের জেলায় একজন মন্ত্রী পেয়েছি। আমরা লালমনিরহাটবাসী খুবই খুশি। তো তার কাছে আমাদের একটাই চাওয়া যে আমাদের লালমনিরহাট জেলাকে যেন আলোচিত লালমনিরহাট ঘোষণা করতে পারে, এবং আমরা যে তরুণ তরুণী আছে যেমন পড়ালেখা শেষ করে আমরা যে বেকারত্বটা ভুগতেছি, এই বেকারত্বটা যেন আমাদের আর ভুগতে না হয়। উনি এবার আবার মন্ত্রিত্ব পেয়েছেন, এতে আমরা লালমনিরহাটের আপামর জনতা খুবই খুশি এবং আমরা এটা আনন্দ উদযাপন করছি ঈদের মতো। প্রত্যাশা করি যে ওনারই যে পরিকল্পনা রয়েছে লালমনিরহাটকে নিয়ে, এই পরিকল্পনাগুলা লালমনিরহাটে বাস্তবায়ন হবে এবং সেইটার সুবিধাভোগী আমরা হব। আমরা তো লালমনিরহাটের এই মন্ত্রী পাওয়াতে আমরা অত্যন্ত খুশি এবং আমরা আশা করি দীর্ঘ 15 বছর পর আমাদের এই লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হক দুলু মহোদয় আমাদের লালমনিরহাটে 1 থেকে 6 সাল পর্যন্ত যেরকম উন্নয়ন করেছিল তার চেয়ে অধিক পরিমাণ উন্নয়ন আমরা আশা করি। বিশেষ করে লালমনিরহাটের শিক্ষা ব্যবস্থা, লালমনিরহাটের চিকিৎসা ব্যবস্থা, লালমনিরহাটের যে আমাদের এই যে তিস্তা প্রকল্প, অর্থনৈতিক জোন দ্রুত চালু করা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। দেখুন, দীর্ঘ অনেকদিন প্রায় 17 বছর পর আমাদের লালমনিরহাটে একজন মন্ত্রী পাইছি আমরা। তার কাছে তো প্রত্যাশা অনেক, তবে মোটা দাগে আমাদের বেশ কিছু বড় প্রত্যাশা আছে। তার মধ্যে হলো উন্নত শিক্ষা, চিকিৎসা এবং সমাজ থেকে মাদক মুক্ত, লালমনিরহাটটাকে আলোকিত লালমনিরহাট যে তিনি করতে চাইছেন সেটা যেন তিনি করতে পারেন, সেই প্রত্যাশা আমরা সবসময় তার কাছে রাখি। এছাড়াও আমাদের লালমনিরহাটে যে একটি বড় বিমানবন্দর আছে, সেই বিমানবন্দরটা যদি চালু হয়, সেই সাথে মোগলহাট স্থলবন্দর যদি চালু হয়, আমরা মনে করি লালমনিরহাটের উন্নয়ন অনেকখানি সাধিত হবে। সেই সাথে উনি যে একটা আন্দোলন করেছেন, তিস্তা নদী রক্ষা আন্দোলন, এই তিস্তা মহাপরিকল্পনা যদি উনি বাস্তবায়ন করতে পারেন, তবে আমি মনে করি লালমনিরহাটের মধ্যে উনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। আমরা লালমনিরহাটে একজন মন্ত্রী পেয়েছি, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়কে। তাকে আমরা মন্ত্রী হিসেবে পেয়ে অনেক খুশি। আমরা আশাবাদী যে তিনি আমাদের লালমনিরহাটকে আলোকিত করবে, আমাদের লালমনিরহাটের মধ্যে যে বেকার সমস্যা এটা দূরীকরণ করবেন, তারপর আমাদের লালমনিরহাট এয়ারপোর্ট চালু করবেন, তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন করবেন, মোগলহাট স্থলবন্দর চালু করবেন।